পদ্মার ভাঙনে দিশেহারা শরীয়তপুরের মানুষ। জাজিরা নাওডোবা এলাকায় নতুন করে ভাঙনের কারণে আতঙ্কের দিন কাটাচ্ছে এলাকাবাসী। ভাঙন কবলিতরা দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে, মিলছে না থাকার জায়গা। পদ্মা সেতু প্রকল্প এলাকার শরীয়তপুরের জাজিরা প্রান্তে রক্ষাবাঁধে নতুন করে আরো 100 মিটার ভাঙন দেখা দিয়েছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কয়েকদিন ধরে মঙ্গল মাঝি, সাত্তার মাতবর ঘাট ও বাজার সংলগ্ন এলাকায় চলছে তীব্র ভাঙন। এর ফলে আরো 15টি দোকানঘর সরিয়ে নেওয়া হয়েছে। গত 17 দিনের ব্যবধানে জাজিরা প্রান্তের রক্ষাবাঁধের মোট 650 মিটার অংশ পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। এই সময়ের মধ্যে 33টি ব্যবসা প্রতিষ্ঠান ও 15টি বসতবাড়ি নদী গর্ভে তলিয়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার স্বার্থে আরো 50টি বসতঘর সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে অন্তত 240টি ব্যবসা প্রতিষ্ঠান ও 3টি গ্রামের মোট 600টি পরিবার ভাঙনের ঝুঁকির মুখে রয়েছে। মঙ্গল মাঝি, সাত্তার মাতবর ঘাট ও বাজার এলাকার শত শত মানুষ ভাঙন আতঙ্কে দিনরাত পার করছে। দোকান মালিক ও কর্মচারীদের চোখে মুখে শুধুই উৎকণ্ঠা আর অনিশ্চয়তা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, 2023 সালের নভেম্বর মাসে প্রথম জাজিরা নওডোবা 0 পয়েন্টে রক্ষাবাঁধে ভাঙন শুরু হয়। এরপর চলতি বছর 150 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। ভাঙন ঠেকাতে এখন পর্যন্ত 1,32,000 জিও ব্যাগ ফেলা হয়েছে বলে জানিয়েছে পাওবো। বর্তমানে আরো 500 মিটার এলাকা জুড়ে জিও ব্যাগ ফেলা হচ্ছে, তবে প্রচন্ড পানি প্রবাহ ও স্রোতের কারণে কার্যকর ফল মিলছে না।